আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা অল্প একটু HTML পারেন, অল্প একটু CSS পারেন এবং অল্প একটু জাভাস্ক্রিপ্ট পারেন। তাদের এই অল্প, অল্প দিয়েই ছোট্ট করে একটা প্রজেক্ট যেটা কিনা রেজুমেতে এড করা যাবে এমন একটি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। তো আজকে আমরা যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টটা আমরা আগে একটু দেখে নেই যে আমরা কি ধরনের প্রজেক্ট করতে যাচ্ছি। তো এটা হচ্ছে একটা কালার প্যালেট প্রজেক্ট। এই প্রজেক্টে মূলত আমরা এমন কিছু ফাংশনালিটি বিল্ড করব যাতে আমরা কোনো কালারের উপরে ক্লিক করলে সেটা কপি হয়ে যায় এবং সেই সাথে সাথে এটা আমরা ক্লিপবোর্ডে একদম কপি হয়ে যায় যাতে আমরা পরবর্তীতে কন্ট্রোল V দিয়ে পেস্ট করতে পারি। তো এই সুন্দর প্রজেক্টটি এখন আমরা আপনাদের সাথে নিয়ে করতে যাচ্ছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সবার আগে আপনারা যে কাজটি করবেন, ডেসক্রিপশন বক্সে একটি গিটহাবের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা জাস্ট এই কয়েকটি ফাইল ডাউনলোড করে নেবেন। সেখানে একটা স্টার্টার টেমপ্লেট দেওয়া আছে, সেই স্টার্টার টেমপ্লেটটি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা VS কোড বা অন্য কোনো কোড এডিটরে ওপেন করে নেবেন। VS কোড দিয়ে ফাইলগুলো ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। কিছু স্টাইলের এখানে কিছু ভ্যারিয়েবল সেট করা থাকবে এবং দুইটি ফন্টও দেওয়া থাকবে, এগুলো চলে আসবে এবং একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আপনাদের সামনে চলে আসবে। তো সবার আগে আমি যে কাজটি করছি, আমি আমার VS কোডে লাইভ সার্ভার যে এক্সটেনশনটি আছে সেটির মাধ্যমে এখন আমার কোডটি ওপেন করব। ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো চলুন আমরা এখন ওয়েবসাইটটি ডিজাইন করে ফেলি। আমি আমার ফিগমা ফাইল দেখে দেখে এখন মূলত কোডটা ডিজাইন করব, কোডগুলো লিখব। তো সবার আগে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সেট করে দেই। তো সেই জন্য যে কাজটি করব, এইখানে বডিতে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেব, সেটা হচ্ছে ভেরিয়েবল bgmain দিয়ে সেভ করলাম। দেন হচ্ছে আমাদের যে ইমেজটা আছে bg.png এটাকে আনতে হবে। ওকে, সো এটা আমরা এখন নিয়ে আসি। তো এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটি ইউজ করব এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির ইউআরএল যে ফাংশন আছে সেটি ব্যবহার করব। ইউআরএল দিলাম bg.png দিলাম, ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে এখানে টাইটেল দেওয়া। তো টাইটেলটা আমরা দিয়ে দেই। টাইটেলটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি, সবার আগে চলে যাবে আমাদের HTML ফাইলে এবং বডির ভিতরে আমি জাস্ট টাইটেল নামে একটা ক্লাস নেই, একটা ডিভে, এবং সেটার ভিতরে দেখব হচ্ছে কালার প্যালেট গিগবাইজেট এবং এটার একটা সাবটাইটেল থাকবে, সেই সাবটাইটেলটাও দিয়ে দিই। আমি এইখানে সাবটাইটেল নামে আরেকটি ক্লাস নিলাম এবং সেটার ভিতরে আমি এইখান থেকে লেখাটা কপি করে নিয়ে আসবো। এই যে লেখাটা সেটা আমি কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সেভ করি। এইখানে লেখাগুলো আসছে কিন্তু আমরা এখনও কালার ঠিক করিনি, যার কারণে লেখাগুলোকে দেখা যাচ্ছে না। সো আমি কালারটা দিয়ে নিচ্ছি এইখানে। আমি আপাতত আমাদের ফন্ট কালারটি হোয়াইট রাখছি। সো সবার আগে আমি এখানে কি করব, এখানে যে টাইটেল ক্লাসটা আছে সেটাকে ধরব। ধরার পরে এখানে লিখে দেব টাইটেল এবং এটার ফন্ট সাইজ আমরা দেই 50 পিক্সেল আপাতত, এবং সেই সাথে সাথে আমি ফন্টের কালার হোয়াইট দেই।
ফন্ট, সরি এখানে শুধু কালার হোয়াইট। ওকে, এবং সেই সাথে সাথে এখন আমরা ফন্ট ফ্যামিলিটা ভ্যারিয়েবল ইউজ করব, সেটা হচ্ছে রিউবিক। ফন্ট রিউবিক দিয়ে দিলাম, আমাদের ফন্টটা হয়ে গেল। এবং ফন্টের ওয়েটটা অবশ্যই আমরা একটু বাড়িয়ে দেব, যেহেতু এটা একটা টাইটেলের ফন্টের ওয়েটগুলো একটু বেশি হয়। সো আমরা ফন্ট ওয়েটটা দিয়ে দেই 800। ওকে, একটু বেশি হয়ে গেছে আই থট। এখানে 700 করে দেই, মেবি ওয়েল এনাফ। 600। ওকে, হয়ে গেল। এখন এটার টেক্সট অ্যালাইন করে দেবো আমরা সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। আপাতত এতটুকুই থাকুক, এবং আমাদের উপরে মার্জিন টপ আমরা নেই। মার্জিন আমরা টপে দেই 15 পিক্সেল, বটমে দেই 20 পিক্সেল, সরি রাইটে 0 পিক্সেল, বটমে হচ্ছে 20 পিক্সেল এবং লেফটে 0 পিক্সেল। এটা একটু ছোট হয়ে গেছে, সো আমি 70 পিক্সেল করে দেই, মোটামুটি হয়েছে। এখন আমাদের নিচের যে লেখাটা আছে এই লেখাটাকে নিয়ে কাজ করতে হবে, মানে সাবটাইটেল নিয়ে আমাদের মূলত কাজ করতে হবে। সো এখানে আমরা সাবটাইটেলটা নেব। সো ডট সাবটাইটেল নামে আমি ক্লাস নিয়েছিলাম, সেটাকে ধরলাম, ধরার পরে সেমভাবে এটার ফন্ট সাইজ করে দেব 30 পিক্সেল, কালার হোয়াইট, ফন্ট ফ্যামিলি ভ্যারিয়েবলটা নিব হচ্ছে রিউবিক। আমার মনে হচ্ছে এটা একটু বেশি বড় হয়ে গেছে, সো এইটাকে আর একটু ছোট করে দেব। সো ফন্ট ফ্যামিলি আমরা একটা কাজ করতে পারি, ফন্ট ফ্যামিলি 25 পিক্সেল রাখতে পারি। হ্যাঁ, এখন ঠিক আছে। এবং এটারও টেক্সট অ্যালাইন আমরা করে দেব কি, টেক্সট অ্যালাইন সেন্টার। ব্যাস হয়ে গেল মোটামুটি। এটা আমার উপরে আরেকটু জায়গা বেশি নিতে হবে। এইখানে আমরা টাইটেলের যে মার্জিন টপটা ছিল এটা আমরা 100 পিক্সেল নিলাম, যাতে আমাদের যে ডিজাইনটা আছে এটা একটু সুন্দর লাগে। তো এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে এই প্যালেটটা ডিজাইন করা। এই প্যালেটগুলোকে আমরা ডিজাইন করব, তার জন্য আমি সবার আগে একটা র্যাপার নিই। এই র্যাপারের ভিতরে আমরা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করব এইখানে। কেন ফ্লেক্স বক্স নিয়ে, যাতে আমরা লেআউটটা হ্যান্ডেল করতে পারি সুন্দরভাবে, সেই জন্য। সো আমি এখন একটা র্যাপার নেই, র্যাপার ক্লাস নেওয়ার পরে আমরা জাস্ট দুই সাইডে মার্জিন দিয়ে দিলাম, একটা হচ্ছে 5% আর একটা 20%। এখন আমাদের মূলত এইখানে এই ব্লকগুলোকে ডিজাইন করতে হবে। ওকে, সো এগুলোকে ডিজাইন করার জন্য আমি যে কাজটা করব, এইখানে আমি কিছু কোড অবশ্য লিখেছি, সাব ব্লক এই স্টাইলগুলো কিছুটা করা হয়েছে। আমি জাস্ট একটা কাজ করব, এই ব্লকে যে কোডটা এটা ডিজাইনটা একটু নিয়ে নিই। এই ব্লকের আমি একটা ওয়েট দিয়েছি 300 পিক্সেল, হাইট দিয়েছি 300 পিক্সেল। এই ব্যাকগ্রাউন্ডটা একটু ট্রিকি কাজ, কারণ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা জাস্ট
কি করবেন, আগে একটা হোয়াইট কালার নেবেন, নেওয়ার পরে দেন আপনারা যদি ভিএস কোডে এরকম হোভার করেন তাহলে দেখবেন যে এইখানে একটা আলফা, এটাকে বলে মূলত আলফা। এই আলফাকে আপনি ইচ্ছা করলে আপ ডাউন করতে পারেন। ওকে, এই যে এইখানে দেখুন আপ ডাউন, এই আলফাটাকে আপ ডাউন করা যায়। এই আলফাটাকে আপ ডাউন করে আপনি জাস্ট 0.3-তে নিয়ে আসবেন। 301 বা 300 বা 35 যতটুকু আনেন নিয়ে আসবেন। আসার পরে এখানে বর্ডার রেডিয়াস আছে, ডিসপ্লে আমি ফ্লেক্স করেছি, অ্যালাইন অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করেছি এবং সেই সাথে সাথে অ্যালাইন আইটেমসও সেন্টার করেছি। ফ্লেক্স বক্সের কিছু ইজি কাজ। ওকে, তো এটা আমি সেভ করার পরে দেখুন আমাদের কিন্তু একটা ব্লকের স্টাইল চলে আসার কথা, কিন্তু এখানে আসেনি, কারণ এইখানে আমরা এখনো কি কোনো ব্লকের ক্লাস দেইনি, র্যাপারের ব্লকের ক্লাস দেইনি। এখন এইখানে এটা না দেওয়ারও একটা কারণ আছে। আমি কেন দিলাম না এখানে কোনো ব্লকের জন্য আলাদা কোনো ডিপ দেইনি, কেন? এই জিনিসটা আমরা এখন ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব? আপনারা যদি স্ক্রিপ্ট ফাইলে যান দেখবেন যে এইখানে কিছু কালার অ্যারে দেওয়া আছে। ওকে, এই কালার অ্যারে থেকে আমরা কি করব, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এইখানে ব্লক নামে একটা ক্লাস আমরা অ্যাড করব। তো চলুন আমরা সেটা করি। এখানেই মূলত জাভা স্ক্রিপ্টের পার্ট আমার এখান থেকেই শুরু হচ্ছে এই প্রজেক্টটির। আর জাভা স্ক্রিপ্টের পার্টটুকু দেখানোর জন্যই মূলত আপনাদেরকে এই প্রজেক্টটা করা, কারণ জাভা স্ক্রিপ্টের পার্টই যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের মানে এই যে প্রজেক্টটা এটা করে কিন্তু কোনো লাভ হবে না। তো আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে একটা এলিমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা আগে এখন দেখি। ওকে, সো আমাদের এইখানে অনেকগুলো অ্যারের ভিতরে আপনারা স্ট্রিং দেখতে পাচ্ছেন, এগুলো মূলত কালার কোড। এইটা একটা কালার, এমনকি প্রত্যেকটা এলিমেন্টই মূলত একটা করে কালার। ওকে, সো এই কালারগুলো কি করতে হবে, আমাদেরকে মূলত এই যে আমরা যে আমাদের প্রজেক্টটা দেখেছি, এই প্রজেক্টে দেখুন এই যে কালারগুলো আছে না, এই কালারগুলো মূলত ওইখানে দেওয়া আছে। এখন আমি জাভা স্ক্রিপ্টে এটা আমি অ্যারে কেন বানিয়েছি, এটার পিছনে অনেক বড় একটা লজিক আছে। এই কনসেপ্টটা আপনাদের অবশ্যই বুঝতে হবে। আমার এইখানে যতগুলো কালার দেওয়া আছে ততগুলো এলিমেন্টই কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি, এবং ততগুলো এলিমেন্টই কিন্তু আমরা ক্রিয়েট করব। কেন আমরা নির্দিষ্ট পরিমাণ অ্যারে থেকেই কিসের জন্য আমরা এই মানে এলিমেন্টগুলো ক্রিয়েট করছি, কেন এইচটিএমএল গিয়ে ক্রিয়েট করলাম না? এই প্রশ্নটার উত্তর আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আমার সাথে সাথে এখন এই কোডগুলো করতে থাকুন এবং বুঝতে থাকুন। তো সবার আগে আমি কি করব, আমার এই যে কালার অ্যারে আছে, এই কালার অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আমি ধরব এবং যতগুলো কালার আছে প্রত্যেকটার জন্য একটা করে আমি ডিভ ক্রিয়েট করব। ওকে, সো আমরা কি করতে পারি, সর্বপ্রথম কালার অ্যারে ডট ম্যাপ ফাংশনটি ব্যবহার করতে পারি। ম্যাপ ফাংশনে আমার কি করে, একটা এলিমেন্ট রিটার্ন করে এবং আর একটা ইন্ডেক্সও করে, কিন্তু আমরা প্রথমে শুধু এলিমেন্টটা নিই, ইন্ডেক্স যদি দরকার হয় তখন নেব। ওকে, তো এইখানে এই এলিমেন্টটায় যখনই আমি নিলাম, এই এলিমেন্ট যদি আমি এখন এখানে লক করি, এলিমেন্ট আমি লক করি, তাহলে আমরা দেখব, আমরা যদি কনসোলে চলে যাই আমাদের ব্রাউজারের, এই যে দেখুন আমাদের যতগুলো আমাদের এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এখানে লগ হয়ে গেছে। তার মানে এই যে যে আমার প্যারামিটারটা এটাই হচ্ছে এক একটা করে এলিমেন্ট। ওকে, তো এইখানে হবে কি, আমরা যখনই কি করব, এইখানে এই কালারের ভিতরে যদি আমার 10টা কালার থাকে তাহলে আমি এইখানে যদি ক্রিয়েট করার জন্য কোনো কিছু বলি তাহলে কয়টা ক্রিয়েট করবে, 10টা। আচ্ছা, সেটাই আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। সো সর্বপ্রথম কি করবে, এখানে আমরা জাস্ট বলবো কি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট।
এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডমের একটা অপারেশন। ওকে, কি ক্রিয়েট করবে? ডিভ। এখানে ডকুমেন্ট ডট সেট অ্যাট্রিবিউট দেওয়ার আগে আমাদের অবশ্যই এটাকে একটা ভ্যারিয়েবলে রাখতে হবে। তো সেই জন্য আমি কনস দিয়ে একটা ভ্যারিয়েবলে আমার এই ডিভটা রেখে দিলাম। সো ব্লক ডিভ ডট সেট অ্যাট্রিবিউট, এবং এটাই কি করব, সেট অ্যাট্রিবিউটে আমরা ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট নিলাম, মানে ক্লাস নিলাম এবং ক্লাসে একটা নাম দিলাম হচ্ছে ব্লক। এখন দেখুন, এখন যদি আমি সেভ করি এবং এইটা সেভ করার পরে দেখবেন এখনও কিন্তু আমাদের এইখানে কোনো এলিমেন্ট ক্রিয়েট হয়নি। এখানে কোনো এলিমেন্ট ক্রিয়েট হয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে আমাদের এইখানে এই যে র্যাপার ক্লাস আছে, এই র্যাপার ক্লাসটার ভিতরে আমাদের এই এলিমেন্টটা শো করতে হবে। সো সেটাই আমরা এখন করব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে র্যাপার ক্লাস আছে এই ক্লাসের ভিতরে একটা আইডি দিতে হবে। আইডির নাম আপনারা যে কোনো কিছুই দিতে পারেন, তবে আমি র্যাপার হিসেবে দিয়েছি। তো র্যাপার আইডিটা আমি এখন ধরবো আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো এইখানে আমরা সেই র্যাপার মূলত ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে র্যাপারটাকে ধরেছি। ধরার পরে এই র্যাপারের ভিতরে আমরা কি করব, এই চাইল্ডটাকে অ্যাপেন্ড করে দেব। সো আমরা এখন এই র্যাপার ডট অ্যাপেন্ড চাইল্ড দিয়ে যদি আমাদের যে ক্রিয়েট করা ডিপটা আছে এই ব্লক ডিপ, এটাকে দিয়ে দেই, তাহলে আমাদের দেখবেন যতগুলো কালার আছে প্রত্যেকটা কালারের জন্য একটা করে ডিপ ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখুন আমাদের প্রত্যেকটার জন্য একটা করে ডিপ ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এইখানে একটা মার্জিন দিয়ে দেই, মার্জিন 20 পিক্সেল, তাহলে এই যে দেখুন কত সুন্দরভাবে আমাদের এটা দেখা যাচ্ছে। তো আমাদের এতটুকু কাজ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এই ডিপের ভিতরে আর একটা ডিপ থাকবে, সেটার কাজ আমরা এখন করব। তো সেটার জন্য আমি এখানে একটা ক্লাস ডিজাইন করে রাখি, সেটা হচ্ছে সাব ব্লক নামে একটা ক্লাস আমি লিখে রাখলাম। সাব ব্লক, সাব ব্লক নামে একটা ক্লাস আমি স্টাইল করে রাখি। সেটা হচ্ছে ওয়েট দিলাম আমরা 218 পিক্সেল, হাইটও সেমভাবে 18 পিক্সেল, এবং জাস্ট এতটুকু দিয়ে রাখবো। কারণ হচ্ছে আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেব না। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা জাভাস্ক্রিপ্টের থ্রু আমরা ব্যবহার করব। সেটা কিভাবে, চলুন দেখে নিই। এই জাভাস্ক্রিপ্টে আমি আসার পরে এইখানে আমাদের এখন ব্লক ডিভ আছে এবং ব্লক ডিভের ভিতরে আমাদের ক্লাস আছে ব্লক। ওকে, সো এইখানে আমাদের ব্লক ক্লাস আছে। সো এই ব্লক ক্লাসটা ভেতরে প্রত্যেকটা ডিভ থাকবে। তো সেই জন্য আমরা কি করতে পারি, সবার আগে আমরা সেই সাব ব্লকটা ক্রিয়েট করে নিই। তো আমি এইখানে সাব ব্লক নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং এই ভ্যারিয়েবলের ভিতরে আমি এখন কি করব, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট আবার দেব। ক্রিয়েট এলিমেন্ট করে এখানে আমরা একটা ডিবি ক্রিয়েট করব এবং সেটার একটা সাব ব্লকের একটা ক্লাস দেব, সেই জন্য সেট অ্যাট্রিবিউট, এবং সেই সাথে সাথে আমরা এই সেট অ্যাট্রিবিউটে এখানেও ক্লাস দেব এবং ক্লাসের ভিতরে কি করব, এইখানে ক্লাসের নেম দিতে হবে। সো আমি সাব ব্লকই এখানে নাম দিচ্ছি, কারণ হচ্ছে এই সাব ব্লকটা এইখানে আমরা এই ক্লাসের নাম সাব ব্লকই রেখেছি। সো এখন যদি আমি এইখানে ক্লাসের অন্য কোনো নাম দেই তবে কিন্তু এইখানে যে স্টাইলটা আছে সেটা সে পাবে না। সো দিলাম, দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে
এই ব্লকের ভিতরে, এই ব্লক ডিপের ভিতরে অ্যাপেন্ড করা এই সাব ব্লকগুলো। ওকে, তো এখন কি করবে, অ্যাপেন্ড করার জন্য এইখানে আমরা ব্লক ডিপ ডট অ্যাপেন্ড চাইল্ড, এবং অ্যাপেন্ড চাইল্ড করার পরে এইখানে কি করবে, সে সাব ব্লককে নেবে, নিয়ে যদি সেভ করি তাহলে আমরা জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার পুশ করব। তার আগে আমি একটু চেক করে নেই যে আমাদের যে আমরা ক্লাসগুলো লিখেছি সেগুলো কি ঠিকঠাক মতো এলিমেন্ট ক্রিয়েট করেছে কিনা। সো এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই রেড কালারে। সো দেখুন আমাদের কিন্তু ঠিকঠাক মতোই প্রত্যেকটার জন্য সে ভালো মতোই কাজ করেছে। এবং সেই সাথে সাথে একটা প্যাডিংও দিয়ে দিই আমি, প্যাডিংটা দিই 10 পিক্সেলের, সরি প্যাডিংটা না দিলাম আমরা, এটা দিলে আরও হচ্ছে। সো আমরা এখানে একটা কাজ করি, এখানে হাইট ওয়েটটা একটু কমিয়ে দিই যাতে আমাদের সিমিলারিটি থাকে। ওকে, হ্যাঁ, হাইট ওয়েটটা আমরা কমিয়ে দেওয়ার পরে এখন আমাদের প্রত্যেকটা জিনিসই সিমিলারলি কাজ করছে, মানে আমাদের যে ডিজাইনটা ছিল সেটার সাথে সেটার কাছাকাছি গিয়েছে। ওকে, তো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে দিই, আমরা জাস্ট চেক করার জন্য দিয়েছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা, এটা উঠিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড পুশ করব। সো সেই জন্য কি করতে পারি আমি, তো এইখানে আমাদের ক্লাস আছে সাব ব্লক। সো আমরা এখন একটা কাজ করব, এইখানে আমরা একটা ভ্যারিয়েবল নেব সাব ব্লক ডিভ নামে, এবং এইটার ভেতরে আমরা ক্লাসগুলোকে আগে ধরব, ডকুমেন্ট গেট। ওকে, যেহেতু একটাই ক্লাস আমাদের আলাদা করে আর ম্যাপ করার দরকার নেই, আমরা জাস্ট এইখানে লিখে দিতে পারি। তো সাব ব্লক স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আপনারা এখানে জাস্ট এই যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটাই এখানে লিখে দিবেন, দিয়ে যদি আপনি সেভ করেন দেখবেন একটা ম্যাজিক হয়ে গেছে। তো এই কালারগুলো মূলত আসলো কোনখান থেকে, আমরা যে এই যে অ্যারের যে কালার কোডগুলো লিখেছিলাম আমরা কি করেছি, এই কালার কোডের উপরে বেস করেই কিন্তু ম্যাপ করে আমরা এলিমেন্টগুলো ক্রিয়েট করেছি, এবং সেই সাথে সাথে এই যে কালার কোডগুলো আছে সেগুলো থেকেই কিন্তু আমরা এই সাব ব্লকের কালারগুলোকে দিয়েছি। সো জাভাস্ক্রিপ্টের যে কতটুকু পাওয়ার এটা আপনারা এখন বুঝতে পারছেন। সো আমরা এখন কি করি, তো এখন আমরা কি করব, আর বাকি কি আছে, এখন আমাদের হোভার করলে একটা টেক্সট আসবে, কালার কোডটা আসবে, সেই সাথে লেখা আসবে ক্লিক টু কপি, সেটা আমরা এখন ক্রিয়েট করে ফেলি। ওকে, তো সেটা করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের আর HTML CSS HTML এ তো হাত দেওয়া লাগবে না, এটা গ্যারান্টি, কারণ যা আমরা এখন করব সব কিছু আমরা এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব। আমাদের HTML ফাইল ক্রিয়েট করা এবং CSS আমরা দেখুন কিন্তু এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হ্যান্ডেল করছি। তো জাভাস্ক্রিপ্ট যে আসলে কতটা পাওয়ারফুল, ডম বিশেষ করে, আর কতটা চমৎকার ল্যাঙ্গুয়েজ সেটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন। তো কথা না বাড়াই, তো আমরা এখন এই যে সাব ব্লকটা আছে এইটার আমরা ডিসপ্লে ফ্লেক্স করব, জাস্টিফাই কন্টেন্ট করব সেন্টার, অ্যালাইন অ্যান্ড আইটেম করব সেন্টার, এবং আমরা কালারটা করে দিতে পারি হোয়াইট, না করলে এখান থেকে সমস্যা নেই, ওটা ভিতরে স্টাইল করলেও চলবে, তবে আপাতত আমি হোয়াইট করে দিলাম। এখন আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে আমরা একটা হোভার এলিমেন্ট ক্রিয়েট করি, হোভার এলিমেন্ট ক্রিয়েট করব। ওকে, সো হোভার এলিমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখন যে কাজটি করব, তো হোভার এলিমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, যখনই আমাদের এই ব্লক ডিপটার ভিতরে আসবে তখন আমরা এইটাকে হোভার করব। ওকে, সো আমরা সেই কাজটাই করব। তো আমরা ব্লক ডিপ যেটা আছে এটার উপরে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার আর একটা লাগিয়ে দেব, দেওয়ার পরে হোভার নামে যে সমস্ত আছে, এটা মাউস হোভার, মেবি আমরা একটু ট্রাই করে দেখি মাউস হোভার নাকি হোভার, আমার রিয়াক্টে কাজ করা হয়তো বেশি, এই যে মাউস হোভার, সেই জন্য ওইখানে ডম অন্যভাবে হ্যান্ডেল করে, এখানে অন্যভাবে, এই জন্য ডমের অনেক কিছুই মাঝে মধ্যে একটু হয়ে যায়। যাই হোক,
তো আমরা এখন ফাংশন নেব, নেওয়ার পরে এইখানে আমাদের ইভেন্ট মেবি লাগবে না, সো ইভেন্ট আমরা দরকার নেই যেহেতু আমরা নিলাম না। তো এখন কি করতে পারি, মাউস যখন ওভার করবে তখন এইখানে একটা এলিমেন্ট ক্রিয়েট করো, সেটা হচ্ছে সেমভাবে কি কনস্ট, এখানে আমি একটা নাম দিলাম হোভার এলিমেন্ট। ওকে, সো হোভার এলি এখানে দিয়ে আমি কি করব, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্টে যাব এবং ক্রিয়েট এলিমেন্টে গিয়ে এইখানে আরেকটা ডিভ ক্রিয়েট করব এবং ডিভের ভিতরে আমার থাকবে কি দুইটা টেক্সট। সো আমি দুইটা টেক্সট কি কি দিতে পারি, প্রথমত এইখানে আমরা যে কাজটি করব, এই হোভার ডট ইলি ডট ইনার এসটিএমএল এ যাব এবং ইনার এসটিএমএল এ এখানে লিখব হচ্ছে ইনার এসটিএমএল এ আমরা জাস্ট এখানে লেখা শুরু করব সর্বপ্রথমত এই এলিমেন্ট, এই যে এলিটা আছে এই এলিমেন্টটা ক্রিয়েট করি। এখন হোভার করি, কোনো কিছু আসছে না, কারণ কি, কারণ হচ্ছে ওই যে আমরা অ্যাপেন্ড চাইল্ড করিনি। এই ডিভটা কোন ডিভের ভিতরে থাকবে সেটা হচ্ছে বড় বিষয়, এই সাব ডিভের ভিতরে। ওকে, সো এই সাব ব্লক আছে, এই সাব ব্লকের ভিতরে আমাদের অ্যাপেন্ড চাইল্ড করতে হবে অবশ্যই। তো আমরা এখানে সাব ব্লক ডট অ্যাপেন্ড চাইল্ড দেব এবং অ্যাপেন্ড চাইল্ডের ভিতরে আমরা কি করব, এই হভার ইলিটার ভিতরে আমরা কি করব দিয়ে দেব। ব্যাস, এখনও যদি আমরা হভার করি এই যে দেখুন কালার কোডটা চলে আসছে, কালার কোডটা চলে আসছে। আচ্ছা ওকে, এখানে একটা প্রবলেম হচ্ছে, আমার মাউস ওভার দেখুন এখানে কিন্তু অটোমেটিকই অনেকবার আমি যতবার মাউস ওভার করছি ততবারই কিন্তু এই জিনিসটা বেড়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদের একটা কি করতে হবে, কাজ করতে হবে। হোভার এলিমেন্টটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমার এলিমেন্টটা আগে হোভার করার পরে যে এলিমেন্টটা হবে সেই এলিমেন্টটা আমরা আগে ক্রিয়েট করে নিতে হবে। তো আমি সেটার একটা নাম দেই কনস্ট হোভার এলিমেন্ট এবং সেটাকে আমরা এখন ক্রিয়েট করব ক্রিয়েট এলিমেন্টের মাধ্যমে, ক্রিয়েট এলিমেন্ট এবং সেই সাথে আমরা ক্রিয়েট করব একটা ডিভ এবং সেটার ভিতরে আমার কিছু কি থাকবে, টেক্সট থাকবে। তো সবার আগে আমরা কি করব, এখানে একটা ক্লাস সেট অ্যাট্রিবিউট করব এবং এখানে একটা ক্লাস দেব আমরা, ক্লাস দিয়ে ক্লাসে একটা নামও দিতে হবে আমাদের অবশ্যই। এই ক্লাসের নামটা হবে কি নাম, আমরা যদি আগের যেহেতু এলিমেন্টে একটা নাম দেওয়া হয়েছে এটাকে আমরা হোভার এলিমেন্ট নামে আমরা একটা ক্লাস দিলাম এবং এই হোভার ক্লাসটা আমরা এখন কি করব, সিএসএস এ স্টাইল করব। ওকে, তো সেটার জন্য তার আগে একটু অ্যাপেন্ড চাইল্ড করতে হবে, তাছাড়া আমরা দেখতে পারবো না, সেটা আপনারা আগে দেখেছেন। সো আমরা এই সাব ব্লকের ভিতরে আমরা এটাকে অ্যাপেন্ড করে দেব অ্যাপেন্ড চাইল্ড এবং এটার ভিতরে কি করব, সাব ব্লক। ওকে, তো সাব ব্লকের ভিতরে আমরা অ্যাপেন্ড করে দিলাম, সরি উল্টা করে ফেলছি, এখানে হলো হভার এলিমেন্ট, হভার এলিমেন্টটাকে অ্যাপেন্ড করে দিলাম। এখন আপাতত কিছুই নেই, আমরা এটাকে আগে কি করব, স্টাইল করে নেই, তা দেন আমরা বাকি কাজটুকু করছি। সো এখন আমি কি করব, সবার আগে এটার একটা হাইট ওয়েট সেট করে দিই। সো আমি এখানে একটা হাইট দিচ্ছি 30 পিক্সেলের এবং সেই সাথে সাথে একটা ওয়েট দিয়ে 100 পিক্সেলের, টেক্সট অ্যালাইন করে দেই সেন্টার এবং সেই সাথে সাথে কালার করে দিচ্ছি হোয়াইট। তো এতটুকু যদি আমি করে দেই আপাতত, দেন আমরা এখন জাভা স্ক্রিপ্ট দিয়ে এই যে অ্যারের ভিতরে আমার যত টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো আমি এই উপরে শো করব। তো সেটা আমরা কিভাবে করতে পারি, এবং এই অ্যারে অনুযায়ী কিন্তু আমরা এই লিস্টগুলো ক্রিয়েট করেছি, এই এলিমেন্টগুলো ক্রিয়েট করেছি। ওকে, সো যেই কালার কোড সেই কালার কোডটাই কিন্তু আমরা উপরে শো করাবো
এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখন আমরা সেটাই করব। সো আমি এখন কি করতে পারি, সাব ব্লক অ্যাপেন্ড করার আগে আমি এখানে hover element ডট ইনার টেক্সট করে দেব। ইনার টেক্সট করে দেব কোনটা, এই এলিমেন্টটাকে। ব্যাস, এই যে দেখেন এখন কিন্তু প্রত্যেকটার টেক্সট কিন্তু ইনার টেক্সট হয়ে গেছে। ওকে, সো এতটুকু হয়ে গেল, কালার কোডটা চলে আসলো। আচ্ছা, তো আমরা এখন এখানে একটা কনকেটিনেশন ব্যবহার করি, ক্লিক টু কপি। হ্যাঁ, এখন হয়ে গেছে, ক্লিক টু কপি। তো এটার ভিতরে একটা স্পেস থাকবে অবশ্যই, সো আমরা স্পেসটা দিয়ে নিলাম, ক্লিক টু কপি। ওকে, এখন এক একটা এক এক রকম আসছে, কিন্তু কাজগুলো প্রায় হয়ে গেছে। সো আমরা এখন কি করতে পারি, আমরা একটু স্পেস নেই, দেখি তাতে হয় কিনা প্রত্যেকটায়। এই জিনিসটা আসলে অরিজিনালি ওকে। এইখানে আমরা এখন কি কাজ করব, এখন আমাদের কাজ হচ্ছে আমি যখন হোভার করব এটা আসবে, আর যখন হোভার অফ করব এটা চলে যাবে। সাব ব্লক ডট অ্যাপেন্ড চাইল্ড, সরি অ্যাপেন্ড চাইল্ড না, এটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড ইভেন্ট লিসেনারে মাউস ইন্টার্ন একটাই দেব ফাংশন। মাউস ইন্টার একটা ফাংশন দেব, সেটা হচ্ছে আমাদের যে এই হভার ইলিটা আছে, হভার এলিমেন্ট, এই এলিমেন্টটাকে কি করো, একটা স্টাইল প্রপার্টি দাও এবং সেটার ডিসপ্লে করো। ডিসপ্লে করবে কি করা হচ্ছে ব্লক, এবং এই সাব ব্লকেরই আমরা সেম আর একটা প্রপার্টি লিখব, সেটা হচ্ছে এই ইভেন্ট লিসেনার হবে মাউস আউটের, মাউস আউট। মাউস যখন আউট করা হবে এটার হবে কি, ডিসপ্লেটা হবে কি, ডিসপ্লে হবে নান। ওকে, তো এইখানে একটা প্রবলেম হচ্ছে, আমার প্রথমে থাকছে যখন একবার মাউস ওভার করার পরে জিনিসটা ঠিক হচ্ছে। ওকে, সো আমি এই জিনিসটা করতে পারি, এখানে একটা ডিসপ্লে আমরা নান করে দিই। সো এখন যদি যাই আউট করি নাই, যাই আউট করি নাই, যাব বাইর করলেই নেই। তো এখন আমাদের ফাংশনটা আমরা ঠিকঠাক মতো বানিয়ে ফেলতে পেরেছি। এখন আমরা এখানে একটু স্টাইল করি, ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। এখানে আমরা একটা কাজ করি, ডিসপ্লে নামটা আপাতত অফ করে নিই স্টাইল করার জন্য। ওকে, তো এখন আমরা কি করতে পারি, এখানে একটু স্টাইল করার জন্য জাস্ট অফ করে নিলাম। সো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এইখানে আমার আর একটু হাইট নিতে হবে। সো আমরা হাইটটাকে 14 পিক্সেল অথবা 50 পিক্সেল করে দিই, 50 পিক্সেল করে দিলাম, এবং এখানে একটা প্যাডিং দেই, প্যাডিং 10 পিক্সেল করে দিই। ওকে, সো এখন মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে এইখানে একটা বর্ডার রেডিয়াস নেওয়া। বর্ডার রেডিয়াস এখানে আমরা দেব 6 পিক্সেল, সেম আগের মতোই 6 পিক্সেলস। ওকে, 6 পিক্সেল দেওয়ার পরে এখন আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমরা আগের যে ফাংশনালিটিগুলো আছে সেগুলোকে আমরা ঠিক আগের মতোই করে দেব। ওকে, তো আমি সবগুলোকেই কমেন্ট আউট করে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি, আচ্ছা আমি স্টাইলটাকে ঠিক করে নেব, তার আগে আমি ফাংশনালিটিগুলো আরেকটু ঠিক করে নিই। ওকে, তো এখন আমাদের মেন কাজ হচ্ছে কি, এখন আমাদের মেন কাজ হচ্ছে এইখান থেকে আমি যদি একটা ডিভে ক্লিক করি তাহলে এটা যাতে আমার অটোমেটিক আমাদের ক্লিপবোর্ডে কপি হয়ে যায়,
সেই কাজটা আমরা এখন করব, ঠিক আছে? তো আমরা যদি এখন এখানে আমাদের কপির জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে চাই, তো সেই জন্য আমার যে কাজটি করতে হবে, এইখানে navigator ডট ক্লিপবোর্ড ডট রাইট টেক্সট দেব এবং এইখানে আমরা জাস্ট কি করে দেব, এই এলিমেন্টটাকে আমরা দিয়ে দেব। এখন মেন সমস্যা হচ্ছে আমরা এখন যদি এই ফাংশনটা এখন যদি রান করি, তাহলে আপনারা দেখবেন, আপনারা যদি যে কোনো একটা জায়গায় যান, সাপোজ আমি যদি এখন নোটপ্যাডে যাই এবং আমি পেস্ট করি আমাদের কপি, তো এইখানে কোনো কিছু হচ্ছে না, এখানে একটা কপি হয়েছে। এখন আমাদের একটা নির্দিষ্ট করে কপি করতে হবে, ওকে, ঠিক আছে? তো আমরা সেটা কিভাবে করতে পারি? তো এখন এইখানে আমরা আমাদের যদি সাব ব্লকে ক্লিক করি, এখানে আমরা সাব ব্লকে যে এলিমেন্টটা আছে সেটা নিতে পারি, ওকে? তো আমরা এখন এই সাব ব্লকের উপরে একটা কি করব, ইমেজ লিসেনার অ্যাড করব এবং সেটাই আমরা অবশ্যই ক্লিক মেথড লাগাবো। ক্লিক মেথডের ভেতরে আমরা কি করব, একটা ফাংশন দেব এবং ফাংশনের ভেতরে আমরা কি করব, এই ফাংশনের ভিতরে যখনই ক্লিক করবে, এখন যদি আমরা লক করি, এখন এলিমেন্টটা যদি লক করি, তাহলে এখন আমরা কি পাই আগে সেটা আমরা দেখি। সো আমরা এখানে ক্লিক করি, আমরা এখানে এই কোডটাই কিন্তু পাচ্ছি। এই কোডটা মূলত এখন আমরা কি করতে পারি, এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে, ওকে? সো এই যে আমরা ন্যাভিগেটরটা বানিয়েছি, এটা মূলত কপি করার জন্য ব্যবহার করা হয়। তো এই ন্যাভিগেটরের ভিতরে আমরা এইখানে এলিমেন্টটা যদি করি, তাহলে আমি যদি এখন ক্লিক করেছি কি, এখানে হ্যাশ 99918টা, তাই তো? আমরা এখন আমাদের নোটপ্যাডে যে যদি পেস্ট করি, তাহলে দেখুন হ্যাশ 99918। আমরা এখন আর কোনটা করেছি, সাপোজ এইখানে যদি যাই 40A578, এটা তাই না? এইখানে কালার কোড আছে। এখন এটা যদি ক্লিক করি, আমি ক্লিক করার পরে আমি সাপোজ এটার সাথে সাথে একটা অ্যালার্টও দিয়ে দিই, যদি অ্যালার্ট, সাপোজ আমি এখানে দিলাম কপিড, এটা যদি আমরা এখন রান করি, ওকে? সো এখন যদি আমি ক্লিক করি, এই যে কপি হয়ে গেছে, ওকে? কোন কোডটা কপি হয়েছে? 1367B1। তো আমরা এখন যদি এটা যদি এখন আমাদের নোটপ্যাডে পেস্ট করি Ctrl+V দিয়ে, অথবা এখান থেকে পেস্ট করি, তাহলে দেখবেন সেম কোডটাও কিন্তু কপি হয়েছে 1367B1। আমরা এখানে আরও একটু এটাকে ফ্যান্সি করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা জাস্ট লিখে দিতে পারি যে আমরা কোন কোডটাকে কপি করছি। সো আমরা এখানে এলিমেন্ট আমরা দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখাবে, ওকে? আমি একটা রিলোড দেই। এখন যদি আমরা ক্লিক করি, সরি এখানে কোনো প্রবলেম আছে হয়তো বা, সো কনক্যাটিনেশন আমরা ইউজ করলাম এবং ক্লিক করে এই যে কপিড হয়ে গেছে। সো এখানে আমরা আরেকটু ফ্যান্সি করে দিলাম। এখন কিন্তু আমাদের মোটামুটি অনেকটাই সুন্দর হয়েছে এবং একটা প্রিসাইজ একটা কোড হয়েছে, কপিড। সো এটা আমরা যদি এখন 4078, ওকে? সো আমরা এখন যদি এটাকে পেস্ট করি, সেমভাবে দেখবো এখানে অলরেডি কপি হয়ে গেছে। লেটস ট্রাই অ্যাগেইন। কপি হয়েছে কোনটা? B1, পেস্ট B1, ওকে? তো আমাদের এখানে কিন্তু আমাদের এই যে ডিজাইনটা, এটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের ফাংশনালিটিগুলো কমপ্লিট। এখন আমরা জাস্ট এটাকে একটু স্টাইল করে দেব, আমরা যেভাবে আমাদের ফিগমা ডিজাইনে দেখেছিলাম সেটার মতো। সো আমাদের যে র্যাপার আছে, এই র্যাপারটাকে এখন আমাদের ধরতে হবে
এই র্যাপারটা আমরা এখন কি করতে পারি, এই র্যাপারে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিতে পারি, ডিসপ্লে ফ্লেক্স করে দেই এবং সেই সাথে সাথে জাস্টিফাই কন্টেন্ট করে দেই সেন্টার, এবং সেই সাথে সাথে আর একটা কাজ করতে হবে, এইখানে ডিসপ্লে ফ্লেক্স র্যাপ করতে হবে অবশ্যই, ফ্লেক্স র্যাপ র্যাপ করে দিই। ওকে, এখন যদি আমরা যাই সো দেখুন আমাদের ডিজাইনটা এবং সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এইটার এখন যে অবস্থা মোটামুটি আমরা এখন যদি দেখি তাহলে আমাদের এটা কপি হয়ে গেল, আমাদের যে কোডগুলো আছে এখন এটা ক্লিক করলে এটা কপি হয়ে গেল, এটা ক্লিক করলে এটাও কপি হয়ে গেল। এরকমভাবে আপনারা কিন্তু ইচ্ছা করলে জাস্ট কয়েক লাইন কোড লিখেই এরকম এত সুন্দর একটা অ্যাপ্লিকেশন আপনারা বানিয়ে ফেলতে পারেন এবং এটা আপনাদের রেজিউমেতে অ্যাড করতে পারেন, মোটামুটি রেসপন্সিভ বলা যায়। আপনারা ইচ্ছা করলে এটার সাথে আপনাদের নিজেদের মতো করে অ্যাডিশনাল স্টাইল অ্যাড করে দিতে পারেন। এটার ফুল কোডটা আমি আমার পেজে আপলোড করে দেব, তো সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আমি আমাদের নতুন অফিসিয়াল ইউটিউবের জন্য পেজ খুলেছি, তো যারা জয়েন হননি সেটা জয়েন হয়ে নেবেন। আর সেই সাথে সাথে আরও অ্যানাউন্সমেন্ট করছি যে এখানে আমরা নতুন আরও অনেক জাভা স্ক্রিপ্টের প্রজেক্টগুলো করব এবং সেই সাথে সাথে ছোট ছোট জাভা স্ক্রিপ্টের প্রজেক্ট শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট দিয়ে, যেগুলো আপনাদের জাভা স্ক্রিপ্ট এবং রিয়াক্ট যারা শিখতে চান তাদের জন্য অনেক হেল্পফুল হবে, কীভাবে ডম কাজ করে এই সমস্ত জিনিসগুলো জানতে পারবেন। সেই সাথে সাথে জাভা স্ক্রিপ্টের যত খুঁটিনাটি ব্যাপার আছে সেগুলো জানতে পারবেন। তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।